কুরআনুল কারীম এমন একটি কিতাব, রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো মিস্টেক নাই। এজন্য যোগে যোগে যারাই কুরআনুল কারীমের ভুল ধরার জন্য চেষ্টা করেছে, অবশেষে তারা ভুল ধরতে তারা ব্যর্থ হয়ে তারা ইসলামের পতাকায় তারা চলে এসেছে। কুরআনুল কারীমকে তারা রিসার্চ করেছেন ভুল ধরার জন্যে, কিন্তু যখনই তারা কুরআনুল কারীম নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে, তখন তাদের আর বুঝতে বাকি নাই এটা তো কোনো মানুষের কথা নয়, এটা তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কথা। যিনি কুরআন নাজিল করেছেন, যিনি পুরা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পুরা কায়নাত যিনি সৃষ্টি করেছেন, তিনার কথা। সুতরাং এখানে কোনো ভুল থাকতে পারে না, এখানে কোনো ভুল মিস্টেক থাকতে পারে না। এই ধরনের চিন্তা ফিকির করে তারা ইসলামের পতাকায় তারা চলে এসেছে। তো বলতেছিলাম কুরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কেউ কুরআনুল কারীমের নক্তা হরফ কোনো কিছুই কেউ পরিবর্তন করতে পারবে না। কেন? এটা জিম্মাদারি নিয়েছেন স্বয়ং কে? আল্লাহ। এই কুরআনুল কারীম তিলাওয়াত করলে কি লাভ হবে? قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটি হরফ পড়বে, একটি হরফ তেলাওয়াত করবেন, আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দিবেন। আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলি না আলিফ লাম মিম হরফুন, আমি বলি না আলিফ লাম মিম এটা একটি হরফ, বরং আমি বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দী যদি শুধুই আলিফ লাম মিম এই শব্দটি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দিবেন। তাহলে এই কুরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহু আকবার যে যত বেশি করবে তার অন্তর তত বেশি পরিষ্কার হবে। এই কুরআনুল কারীম যে বেশি তেলাওয়াত করবে তার সম্পর্ক রব্বুল আলামিনের সাথে তত বেশি গাঢ় হতে থাকবে, তত বেশি আল্লাহু আকবার রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা তার অন্তরে ঢুকতে থাকবে। এই জন্য কুরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে। মুহতারাম হাজিরিন, এই কুরআনুল কারীমের তিলাওয়াত যারা নিয়মিত করবে, যারা কুরআনুল কারীমকে মুখস্থ করবে, যারা হাফেজে কোরআন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে কত বেশি মর্যাদা দিবেন। আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাওকুহু আহসানু মিন যাওইশ শামসি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের তিলাওয়াত নিয়মিত করবে, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি, এবং কুরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে যা সমস্ত জিনিসগুলো পালন করার জন্য বলছেন, আমল করার জন্য বলছেন, এগুলা যে ব্যক্তি আমল করবে, আর যেগুলা থেকে রব্বুল আলামিন নিষেধ করছেন এগুলা থেকে যে ব্যক্তি বিরত থাকবে, আল্লাহ নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কুরআনের মাতা-পিতাকে একটি নূরের মুকুট পরিধান করায়া দিবে। মুহতারাম হাজিরিন, এই নূরের মুকুটের কিরণ কেমন হবে, এই নূরের মুকুটের আলো কেমন হবে, উজ্জ্বলতা কেমন হবে, আল্লাহ নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাওকুহু আহসানু মিন যাওইশ শামসি। দুনিয়ার যে সূর্য তোমরা দেখতে
পাও। আল্লাহু আকবার। এই সূর্যের আলো আল্লাহু আকবার পুরা পৃথিবী আলোকিত হয়ে যায়, পুরা পৃথিবী এই সূর্যের কিরণে ঝলমল করতে থাকে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মাতা পিতাকে যে নূরের মুকুটটা পরিধান করানো হবে, এই দুনিয়ার যে সূর্য দেখতে পাও, এই সূর্যের যে আলো আছে, এই আলো আর উজ্জ্বলতা থেকে হাফেজে কোরআনের মাতা পিতাকে নূরের যে মুকুটটা পরিধান করা হবে, এটার কিরণ আর উজ্জ্বলতা আল্লাহু আকবার কোটি কোটি গুণ বেশি হবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবায়ে কেরামরা শোনো, একটু চিন্তা করিয়া দেখো, একটু চিন্তা করিয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনের মাতা-পিতাকে এই পরিমাণ মর্যাদা দেয়, এই পরিমাণ সম্মান দেয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজ কোরআনকে কেমন মর্যাদা দিবেন, একজন হাফেজ কোরআনকে কেমন সম্মানিত করবেন। আরো হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম মুখস্থ করবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, কোরআনুল কারীম অনুযায়ী আমল করবে, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার। হাফেজ কোরআন, একজন হাফেজ কোরআন কত কষ্ট করে সেই কোরআনটা মুখস্থ করে, দিন-রাত 24 ঘন্টা আল্লাহু আকবার ওযুর সাথে থাইকা আল্লাহু আকবার মেহনত করিয়া এই কোরআনকে মুখস্থ করে, এই কোরআনকে ধারণ করে, এই কোরআন অনুযায়ী আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনকে বলবে, ও হাফেজ কোরআন, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে হতে এমন 10 জনের ব্যাপারে তুমি সুপারিশ করো যাদের জন্য আল্লাহু আকবার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। ও হাফেজ কোরআন, তুমি যদি তাদের জন্য সুপারিশ করো, আল্লাহু আকবার, এই হাফেজ কোরআন তার নিকটতম আল্লাহু আকবার 10 জন জাহান্নামীকে আল্লাহু আকবার সুপারিশ করবেন। সুপারিশ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, এজন্য মুহতারাম হাজিরিন, আপনার সন্তানকে যদি আপনি হাফেজ বানান, আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান, আপনার সন্তানকে আল্লাহু আকবার যদি দ্বীনি ইলম শিক্ষা দেন, তাহলে আপনি দুনিয়াতেও ঢুকবেন না, আল্লাহু আকবার, আখিরাতেও আপনি ঢুকবেন না। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাফেজ কোরআনের আল্লাহু আকবার মাদাবিদ হিসাবে আল্লাহু আকবার সম্মানিত করবেন, আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য অসংখ্য গণিত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ করছেন। এই জন্য নিয়ত করেন, হিম্মত করেন, আমার একটা সন্তানকে হাফেজ বানাবো, আমার মেয়ে আছে, এই মেয়েটাকে আমি হাফেজা বানাবো, আমার সন্তানকে আমি আলেম বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো। আল্লাহু আকবার। এরকম নিয়ত করিয়া আল্লাহু আকবার আপনি যখন আল্লাহু আকবার মাদ্রাসায় দিয়ে দিবেন, শুধু মাদ্রাসায় দিলে হবে না, মাদ্রাসায় দেওয়ার পরে আল্লাহু আকবার মাদ্রাসার শিক্ষকরা তাদের জন্য মেহনত করতে, শ্রম দিতে, সাথে সাথে আপনি তো ওই আলেমের বাবা হবেন, ওই হাফেজ কোরআনের আপনি বাবা হবেন, মা হবেন, তাদের জন্য আপনার আল্লাহু আকবার দোয়া করতে হবে, চোখের পানি ফালাইতে হবে। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষকদের মেহনত, আল্লাহু আকবার, আর মাতা পিতার দরদ মাখা আল্লাহু আকবার চেষ্টা প্রচেষ্টা, চোখের পানির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে হাফেজ কোরআন বানায়া দিবে, আপনার সন্তানকে আলেম বানায়া দিবে, আপনার সন্তানকে মুফতি বানায়া দিবে, আপনার সন্তানকে আল্লাহু আকবার জগৎ বিখ্যাত আলেম আল্লাহ তাআলা বানায়া দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আলেম বানানোর ফ্যাক্টরি হলো আল্লাহু আকবার এই ধরনের জামিয়া। আল্লাহু আকবার। আপনাদের জন্য অত্যন্ত খুশির বিষয় হলো, আনন্দের বিষয়, গর্বের বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মির্জানগর এলাকাতে আল্লাহু আকবার মেশকাত পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহর ওলি, জিন্দা ওলি বললেও ভুল হবে না, হযরত মাওলানা আল্লাহু আকবার কাশিফ রহমাতুল্লাহ আলাইহি এই দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহু আকবার তিনি আল্লাহু আকবার উদ্বোধন করে গেলেন। আল্লাহু আকবার। হযরতের আল্লাহু আকবার চোখের পানির বদৌলতে, হযরতের দোয়ার বরকতে এই প্রতিষ্ঠান আস্তে 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 আল্লাহু আকবার মেশকাত জামাত পর্যন্ত পৌঁছে। বলেন আলহামদুলিল্লাহ। হযরত কাশিফ রহমাতুল্লাহ আলাইহির মর্যাদা কেমন ছিল? হযরত কাশিফ রহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন?
আল্লাহু আকবার, তিনের অনেক ঘটনা আমি শুনছি। আল্লাহু আকবার, তিনার অনেক কষ্টের ঘটনা আমি শুনছি। আল্লাহু আকবার, তিনি কোথায় গেলে নিজের খানা নিজে তিনি নিয়ে যাইতেন। শুনলাম নাকি যদি রমজান মাসে যদি কেউ তিনাকে দাওয়াত দিত, তাহলেও তিনি নাকি আল্লাহু আকবার আগের যুগের যে বেলা বিস্কুট ছিল এগুলা নিয়ে তিনি নিয়ে যেতেন, অন্যের ইফতার করতেন না, এটাই তিনি খাইতেন। আল্লাহু আকবার, মনে বড় কি আল্লাহু আকবার, কোন আমি হারাম খাই কিনা, আল্লাহু আকবার, হালাল জিনিস তিনি সব সময় খাইতেন, এগুলার প্রতি সবসময় তিনি দৃষ্টি রাখতেন। আল্লাহু আকবার, তাকওয়ার উপর চলতেন। আল্লাহু আকবার, রাত্রিবেলায় যখন তিনি উঠতেন তখনই তিনি আল্লাহু আকবার তাহাজ্জুদ পড়া শুরু করে দিতেন, মাওলা পাকের জিকিরে নিয়োজিত হয়ে যাইতেন। আল্লাহু আকবার, এই আল্লাহর ওলির দোয়ার বরকতে আজকের এই প্রতিষ্ঠান মেশকাত জামাত পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করছেন। এই প্রতিষ্ঠান থেকে আল্লাহু আকবার শত শত আলেম আল্লাহু আকবার বের হচ্ছে। আল্লাহু আকবার, অনেক জানাই থেকে মেহমান খেদমত করতেছে। শুধু আল্লাহু আকবার, একজন আল্লাহর ওলির বরকতে তিনার দোয়ায় আজকের এই প্রতিষ্ঠানে পর্যন্ত। এই জন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, আপনার সন্তানকে আপনি আলেম বানাইবেন, আপনার সন্তানকে আপনি হাফেজ বানাইবেন। দুনিয়া তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন, আর আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মর্যাদা দান করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার, আমি বলছিলাম এই কুরআনুল কারীম তেমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো মিস্টেক নাই। তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি হরফের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দিবেন। কয় নেকি লিখে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে আল্লাহু আকবার গাফিল হয়ে যাবে, মুখ ফিরে আনিবে, আমাকে স্মরণ করবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করিয়া উঠাবেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যখন তাদেরকে অন্ধ করিয়া উঠাবে, তারা রব্বুল আলামিনকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, তারা বলবে, আল্লাহ, দুনিয়াতে আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আমাদের চক্ষু তো ঠিক ছিল, আমাদের চোখের আলো তো ঠিক ছিল, কিন্তু আজকে কেন আমাদেরকে অন্ধ করিয়া উঠাইলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুরআন তোমাদেরকে দান করেছিলাম, এই কুরআনের তেলাওয়াত করার জন্য তোমাদেরকে বলেছিলাম, আমাকে বেশি বেশি করে স্মরণ করার জন্য বলেছিলাম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে কি করব? স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, তোমরা আমার অকৃতজ্ঞ হইও না। মুহতারাম হাজিরিন, ফাযকুরুনি আযকুরুকুম, রব্বুল আলামিন যেন বলতেছে, রে বান্দা, তুই আমাকে দুনিয়াতে স্মরণ করবি, আর আমি আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে স্মরণ করব। তাহলে আমরা যদি দুনিয়াতে রব্বুল আলামিনকে স্মরণ করি, রব্বুল আলামিনের জিকির করি, কুরআনুল কারীমের তেলাওয়াত করে রবকে আমরা স্মরণ করব দুনিয়াতে, আর রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং কি? আখিরাতে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।